আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 1-এর যে অনুশীলনীর প্রশ্ন ও উত্তর রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে দাও, যাতে তোমাদের দেওয়া প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমি দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলো আমরা এর অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। দেখো, অনুশীলনীর 1 নম্বরে বলেছে তোমরা এর বিষয়বস্তুটি ভালো করে পড়ে নিবে। আকাইদ বিশ্বাস ভালো করে পড়ে নিবে। দেখো, অনুশীলনীর 1 নম্বরে বলেছে আমাদের পালনকর্তা কে? এটার উত্তর হবে আমাদের পালনকর্তা হচ্ছে কি? আল্লাহ তাআলা। এটা দেখো এখানে দেওয়া আছে আল্লাহ তাআলা। 2, আল আসমাউল হুসনা বলা হয় কাকে? এটার উত্তর হবে আল্লাহর গুণবাচক নাম সমূহকে কি বলে? আল আসমাউল হুসনা বলা হয়। 3 নম্বরে বলেছে খালিক শব্দের অর্থ কী? এই যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, যে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে নিবে। দেখো 3 নম্বর প্রশ্নে বলেছে খালিক শব্দের অর্থ কী? এখন কোন শব্দটিতে টিক চিহ্ন দিতে হবে? দেখো, খালিক শব্দের অর্থ হচ্ছে কি? সৃষ্টিকর্তা। এই সৃষ্টিকর্তায় তোমরা টিক চিহ্ন দিয়ে দিবে। 4 নম্বরে বলেছে বাসিরুন শব্দের অর্থ কী? বাসিরুন শব্দের অর্থ কী? 5 নম্বর প্রশ্নে বলেছে দেখো সামিউন শব্দের অর্থ কী? সামিউন শব্দের অর্থ হচ্ছে সব শোনেন। সামিউন শব্দের অর্থ হচ্ছে ক নম্বরে টিক চিহ্ন দিয়ে দিবে, সব শোনেন। 6 নম্বরে বলেছে সর্বশেষ নবীর নাম কি? সর্বশেষ নবীর নাম হচ্ছে কি? এই গ নম্বরে তোমরা টিক চিহ্ন দিয়ে দিবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বর প্রশ্নে বলেছে কাদিরুন শব্দের অর্থ কী? এই 7 নম্বর প্রশ্নের উত্তর হবে কি? সর্বশক্তিমান। এর কতে তোমরা টিক দিয়ে দিবে, উত্তর হবে সর্বশক্তিমান। দেখো এখানে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। খ নম্বরে বলেছে শূন্যস্থান পূরণ করো। খ নম্বর প্রশ্নে এই যে দেখো তোমাদের 5টি শূন্যস্থান দেওয়া আছে। আনুগত্যের জন্য ঢ্যাস প্রয়োজন। আনুগত্যের জন্য ঈমানের প্রয়োজন। 2 নম্বর প্রশ্নে বলেছে আল্লাহ তাআলা গুণে ঢ্যাস গুণান্বিত করতে হবে। আল্লাহ তাআলার গুণে নিজেকে গুণান্বিত করতে হবে। 3 নম্বর প্রশ্নে বলেছে আল্লাহ তাআলা আমাদের ঢ্যাস। আল্লাহ তাআলা আমাদের রব। আমরা একমাত্র আল্লাহ তাআলার ঢ্যাস করব। আমরা একমাত্র আল্লাহ তাআলার আনুগত্য করব। 5 নম্বর বলেছে আমরা কথা দিয়ে কথা ঢ্যাস। আমরা কথা দিয়ে কথা কি? ভঙ্গ করব না। কথা দিয়ে কি? কথা ভঙ্গ করব না। এরপরে দেখো গতে বলেছে ডান পাশের শব্দগুলো দিয়ে বাম পাশের শব্দগুলোর সাথে মিল করি। এই যে দেখো বাম পাশে কিছু শব্দ দেওয়া আছে, ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে। এই শব্দগুলোর সঙ্গে মিলকরণ করতে বলেছে। তোমরা কিভাবে মিলকরণ করো? নম্বরে বলেছে গাফরুন অর্থ কী? তাহলে এই গাফরুন অর্থের সঙ্গে আমরা কোনটা মিলকরণ করব? আমরা জানি গাফুরুন অর্থ হচ্ছে কি? অতি ক্ষমাশীল। তাহলে আমরা এটার সঙ্গে এই অতি ক্ষমাশীল মিলকরণ করে দিবে। এরপরে হালিমুন অর্থ। হালিমুন অর্থ কি বলো? হালিমুন অর্থ হচ্ছে কি? অতি সহনশীল। তাহলে এই অতি সহনশীলের সঙ্গে দাগ টেনে মিল করে দিবে। 3 নম্বর বলেছে রাসূল অর্থ। রাসূল অর্থ কি? রাসূল অর্থ হচ্ছে কি? বার্তা বাহক। 4 নম্বর প্রশ্নে বলেছে জান্নাত হলো এটার সঙ্গে মিলকরণ হবে। জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান। তোমরা এই চিরস্থায়ী সুখের স্থানে দাগ টেনে মিল করে দিবে। এরপরে জাহান্নাম অর্থ হচ্ছে কি? চিরস্থায়ী কষ্টের স্থান। চিরস্থায়ী কষ্টের স্থানে দাগ টেনে মিলকরণ করে দিবে। দেখো তোমাদের এখানে উত্তরটিও দেওয়া আছে। গাফুরুন অর্থ অতি ক্ষমাশীল, হালিমুন অর্থ অতি সহনশীল, রাসূল অর্থ বার্তা বাহক, জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান, আর 5 নম্বরে আছে জাহান্নাম অর্থ চিরস্থায়ী কষ্টের স্থান। এরপরে দেখো গতে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলেছে। ঘ নম্বরে 1 নম্বরের প্রশ্নে বলেছে ঈমান শব্দের অর্থ কী? উত্তর ঈমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন। 2 নম্বর প্রশ্নে বলেছে সারা বিশ্বের পালনকর্তা কে? উত্তর আল্লাহ তাআলা সারা বিশ্বের
পালনকর্তা। 3 নং প্রশ্নে বলেছে আমাদের দিনের নাম কি? উত্তর, আমাদের দিনের নাম ইসলাম। 4 নং প্রশ্নে বলেছে আমরা কি বলে আল্লাহর শুকর আদায় করব? উত্তর, আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর শুকর আদায় করব। দেখো এখানে আরবিতেও লিখে দিয়েছে, বাংলাতেও লিখে দিয়েছে। 5 নম্বরে বলেছে আখিরাত মানে কি? উত্তর, আখিরাত মানে পরকাল। মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। নাম্বার প্রশ্নে বলেছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে বলেছে আমাদের। দেখো এখানে 8টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দেওয়া আছে। 1 নং প্রশ্নে বলেছে আল্লাহ তাআলা সম্পর্কে জানা ও ঈমান আনার জন্য আমাদের কি কি জানা জরুরি? আমরা লিখব উত্তর, আল্লাহ তাআলা সম্পর্কে জানা ও ঈমান আনার জন্য আমাদের জানা জরুরি। 1, আল্লাহর অস্তিত্ব ও গুণাবলী। 2, আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার সঠিক পদ্ধতি। 3, আল্লাহর পছন্দনীয় এবং অপছন্দনীয় কাজ। 4, আল্লাহর আইন ও বিধান। 5, কবর, কিয়ামত, হাসর, মিজান, জান্নাত ও জাহান্নাম সম্পর্কে। 6, আল্লাহর ইচ্ছার বিরোধী পথে চলার পরিণাম এবং তার আদেশ মেনে চলার পুরস্কার সম্পর্কে। 2 নাম্বার প্রশ্নে বলেছে মুমিন কাকে বলে? ঈমানের ফল কি? তাহলে মুমিন কাকে বলে আমরা আগে পড়ব। যিনি আল্লাহর একত্ববাদ, তার গুণাবলী, বিধান এবং পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানেন ও অন্তর দিয়ে বিশ্বাস করেন তাকে মুমিন বলে। এখন ঈমানের ফল কি? ঈমান মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলে এবং নৈতিক মূল্যবোধ উদ্দীপ্ত করে। একজন মানুষ যখন আল্লাহর ওপর ঈমান আনেন তখন তিনি সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকেন। একজন ঈমানদার ব্যক্তি দায়িত্বশীলতা ও জবাবদিহিতার ব্যাপারে সতর্ক থাকেন। সবাই তাকে ভালোবাসে ও সম্মান করে। তার ওপর আল্লাহর অসীম অনুগ্রহ ও রহমত বর্ষিত হয়। 3 নম্বর প্রশ্নে বলেছে সারা বিশ্বের পালনকর্তাকে, তার লালন পালনের একটি বর্ণনা দাও। অথবা নিখিল বিশ্বের পালনকর্তাকে, তার লালন পালনের পদ্ধতি 4টি বাক্যে লিখো। এটাও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। 2টি প্রশ্নের উত্তর একই হবে। তোমরা লিখবে উত্তর, আল্লাহ তাআলা সারা বিশ্বের পালনকর্তা। তিনি যেভাবে আমাদের লালন পালন করেন। 1, আল্লাহ তাআলা তার সব সৃষ্টিকে চাহিদা অনুযায়ী খাদ্য, আলো, বাতাস, পানি দিয়ে বাঁচিয়ে রাখেন। 2, তিনি প্রাণীকুলকে অক্সিজেন ও উদ্ভিদকে কার্বন ডাই অক্সাইড সরবরাহ করে প্রতিপালন করেছেন। 3, আল্লাহ চন্দ্র, সূর্য, নদী, নালা, পশু পাখি দিয়ে আমাদের নানা প্রয়োজন পূরণ করেছেন। 4 নম্বরে বলেছে আল্লাহ মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন যা নানা বিপদ আপদ ও দুর্যোগ মোকাবিলায় সাহায্য করে। 4 নং প্রশ্নে বলেছে আল্লাহ তাআলার 5টি গুণের নাম বাংলা অর্থ সহ আরবিতে লেখো। উত্তর, বাংলা অর্থ সহ আরবিতে আল্লাহ তাআলার 5টি গুণ হচ্ছে আল্লাহ গাফুরুন। দেখো উচ্চারণ আল্লাহ গাফুরুন, বাংলা অর্থ আল্লাহ অতি ক্ষমাশীল। 2, আল্লাহ হালিমুন, উচ্চারণ আল্লাহ হালিমুন, আর অর্থ আল্লাহ অতি সহনশীল। 3 নম্বর বলেছে আল্লাহ সামিউন, এর উচ্চারণ হচ্ছে আল্লাহ সামিউন, আর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশ্রোতা। এরপরে দেখো 4 নম্বর বলেছে আল্লাহ বাসিরুন, উচ্চারণ আল্লাহ বাসিরুন, আর এর অর্থ হচ্ছে আল্লাহ সর্বদ্রষ্টা। এরপর 5 নম্বর বলেছে আল্লাহ কাদিরুন, এইটার অর্থ হচ্ছে আল্লাহ কাদিরুন, আর অর্থ হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান। এরপরে দেখো 5 নম্বর বলেছে আল্লাহ ক্ষমাশীল, তা বুঝিয়ে লেখো। অথবা আল্লাহ ক্ষমাশীল এই সম্পর্কে 5টি বাক্য লিখো। 2টো প্রশ্নের উত্তর একই দিবে তোমরা। দেখো উত্তর, ক্ষমাশীলতা মহান আল্লাহর একটি গুণ। আল্লাহ ক্ষমাশীল এই সম্পর্কে 5টি বাক্য। 1, মানুষ ভুল
অন্যায় বা অপরাধ করে অনুতপ্ত হলে আল্লাহ ক্ষমা করে দেন। 2 ক্ষমাশীলকে আল্লাহ ভালোবাসেন ও পছন্দ করেন। 3 আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইলে তিনি সব পাপ ক্ষমা করে দেন। 4 গুনাহগার ব্যক্তি ক্ষমার কারণে আল্লাহর শাস্তি থেকে রেহাই পান। 5 আল্লাহ ক্ষমাকারীকে পুরস্কৃত করেন। এরপর 6 নম্বরে দেখো কি বলেছে, নবী রাসূলগণের শিক্ষার মূল কথাগুলো কি কি? উত্তর, মানুষকে ভালো মন্দ ন্যায় অন্যায় শেখানোর জন্যই মহান আল্লাহ নবী রাসূলগণদের পাঠিয়েছেন। তাদের শিক্ষার মূল কথাগুলো হলো: 1 তাওহীদ, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। 2 রিসালাত, নবী রাসূলের কাজ বা দায়িত্ব। 3 দিন, আল্লাহ দেওয়ার কি জীবন ব্যবস্থা। এরপর দেখো 4 আখলাক, আখলাক দিয়ে হচ্ছে চারিত্রিক গুণ ও ভালো ব্যবহার নিয়ম কানুন। 5 শরীয়ত, হালাল হারাম ও জায়েজ নাজায়েজ সম্পর্কিত জ্ঞান। 6 আখিরাত, মৃত্যুর পরবর্তী জীবন। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন বলেছে, আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখো। কি কি লিখো? এছাড়া অথবা আখিরাত জীবনের 5টি গুরুত্বপূর্ণ বিষয় লেখো। 7 নম্বর প্রশ্নতে কি বলেছে, আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি? উত্তর, আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয় হলো কবর। কবর হলো আখিরাতের প্রথম ধাপ। এখানে 3টি প্রশ্ন করা হবে। 2 কিয়ামত, আল্লাহ যেদিন সমস্ত সৃষ্টি জগৎ নিশ্চিহ্ন করে দিবেন সেই দিনটি হলো কিয়ামত। 3 হাসর, সবাইকে হাসরের ময়দানে সমবেত করে আল্লাহ সকলের কৃতকর্মের বিচার করবেন। এরপরে দেখো 4 নম্বরে মিজান, মানুষ ও জিন জাতির কৃত্য প্রাপ্য পুণ্য মিজানে পরিমাপ করা হবে। 5 পুলসিরাত, জাহান্নামের উপর প্রতিষ্ঠিত একটি রাস্তা, যা কারোর জন্য হবে প্রশস্ত ও আলোকময় এবং কারোর জন্য হবে অত্যন্ত ভয়াবহ। এরপর দেখো 5 নম্বরে কি বলেছে, একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এই সম্পর্কে 10টি বাক্য লেখো। মুসলিমের চরিত্র যে রকম হওয়া উচিত সে সম্পর্কে 10টি বাক্য নিচে লেখা হলো। 1 মুসলিম চরিত্রে আল্লাহর ভয় থাকা উচিত। মুসলিমের চরিত্রে কি? আল্লাহর ভয় থাকা উচিত। 2 কারো প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে চোখকে হেফাজত করা উচিত। 3 মিথ্যা কথা বলা থেকে জিহ্বাকে হেফাজত রাখা উচিত। 4 সর্বদা হারামকে পরিহার করে হালাল উপার্জন করবে। এরপরে 5 কারো প্রতি জুলুম করবে না। 6 যাবতীয় পাপাচার থেকে বিরত থাকবে। 7 মাথা কাটা গেলেও সে তার মাথা মিথ্যার সামনে নত করবে না। 6 তার চরিত্র থাকবে সততা ও মহত্বের সমাবেশ। 7 সাধ্য মতো মানুষের উপকার করবে। আর এরপর দেখো 10 কথা দিয়ে কথা রাখবে এবং ভালো ব্যবহার করবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি লাইন দেওয়া আছে এখানে, তোমরা এই 10টি লাইন পড়ে নিবে। এই অধ্যায়ের উপরে তোমাদের কিছু মূল্যায়ন প্রস্তুতির কিছু শিক্ষণকালীন মূল্যায়ন প্রস্তুতি রয়েছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের পরীক্ষায় এগুলো আসতে পারে। দেখো 1 নম্বরে বলেছে, এই পৃথিবীর একজন মালিক আছেন, তিনি কে? মহান আল্লাহ। 2 আল্লাহর অনুগত বান্দা হয়ে গড়ে ওঠার জন্য প্রথমে তোমার কি হওয়া উচিত? 2 নম্বরে দেখো 2 নম্বরটা হবে ইমানদার হওয়া প্রয়োজন। আল্লাহর অনুগত বান্দা হয়ে গড়ে ওঠার জন্য প্রথমে আমাদের কি হওয়া উচিত? ইমানদার হওয়া উচিত। এরপর 3 নম্বর প্রশ্নে বলেছে, আল্লাহর রাজ্জাক গুণে গুণান্বিত হওয়ার জন্য মানুষের কি করা উচিত? এটার উত্তর হবে ক্ষুধার্তকে কি খাদ্য দেওয়া উচিত। 4 শ্বাস নেওয়ার জন্য আমরা কি গ্রহণ করি? শ্বাস নেওয়ার জন্য আমরা অক্সিজেন গ্রহণ করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অধ্যায়ের অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে, এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো পড়ে নিবে। এগুলো পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখো 5 6 এগুলোর উত্তর এখানে দেওয়া আছে।
এই যে উত্তরগুলো এখানে দেওয়া আছে, তোমরা উত্তরগুলো মিলিয়ে নিবে। আগে তোমরা উত্তরটি দিবে, এরপরে দেখবে তোমাদের উত্তরটি সঠিক হয়েছে কিনা, এভাবে তোমরা প্র্যাকটিস করবে। দেখো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এই উত্তরগুলো দেওয়া আছে, এই সকল উত্তরগুলো দেওয়া আছে, তোমরা শিখে নেবে। এরপর কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রয়েছে। দেখো এগুলোর মাধ্যমে তোমরা এই অধ্যায়টি সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিতে শিক্ষার্থী বন্ধুরা ভুলো না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।